শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এবং শ্রী শ্রী মাকে প্রণাম জানিয়ে জগদ্ধাত্রী পূজার সূচনার পরবর্তী ইতিহাস পড়ছি শ্রীমা সারদা দেবী গ্রন্থে স্বামী গম্ভীরানন্দজির বর্ণনা থেকে। পরবর্ষ দিদিমা শ্রী মাকে বলিলেন, দেখো তুমি কিছু দিও, আমার জগায়ের পূজা হবে। শ্রীমা বলিলেন, অত ল্যাটা আমি পারবো না। হলো একবার পুজো, হলো আবার ল্যাটা কেন? দরকার নেই, ও পারবো না। ইহার পর তিনি রাত্রে স্বপ্নে দেখিলেন তিনজনে আসে উপস্থিত, জগদ্ধাত্রী এবং তাহার সখীদ্বয় জয়া ও বিজয়া। তাহারা বলিতেছেন, আমরা তবে যাব? শ্রীমা শকুন্তকে জিজ্ঞাসা করিলেন, কে তোমরা? দেবী বলেন, আমি জগদ্ধাত্রী। শুনিয়া শ্রীমা অতিমাত্র সন্ত্রস্ত হইয়া বলিলেন, না তোমরা কোথা যাবে? না তোমরা কোথা যাবে? তোমরা থাকো, তোমাদের যেতে বলিনি। তখন হইতে বরাবর জগদ্ধাত্রী পূজা চলিতে থাকে। শ্রী শ্রী মাতা ঠাকুরনের পিতৃগৃহে তখন বেশি লোকজন ছিল না, তাই পূজার সময় বাসন মাজিতে অন্যান্য কাজ করিতে প্রতিবার তাহাকে জয়রামবাটি আসিতে হইত। প্রথম বর্ষ বিসর্জনের দিন বৃহস্পতিবার ছিল বলিয়া শ্রীমা আপত্তি তুলিয়াছিলেন। লক্ষ্মীবারে মাকে বিদায় দেওয়া চলে না। উহার পরের দিন সংক্রান্তি এবং তৃতীয় দিনে নতুন মাসের পহেলা ছিল, অতএব চতুর্থ দিন রবিবারে বিসর্জন হইয়াছিল। প্রথম 4 বৎসর পূজার সংকল্প শ্রীযুক্তা শ্যামাসুন্দরী দেবীর নামে, দ্বিতীয় 4 বৎসরে শ্রী মায়ের নামে, তৃতীয় 4 বৎসর তার ক্ষুল্যতাত শ্রীযুক্ত নীলমাধবের নামে হইয়াছিল। 12 বৎসর পূজার পর শ্রীমা আর পূজা করিবার প্রয়োজন বোধ করেন নাই, কারণ সকলেরই নামে পূজা হইয়া গিয়াছে। তিনি যেদিন এরূপ অভিপ্রায় প্রকাশ করিলেন, সেই রাত্রে দেবী তাহাকে স্বপ্নে দর্শন দিয়া জানাইলেন যে মধুমুকুজ্জের পিসিমা দেবীর আরাধনা করিতে চাহিতেছেন এবং 3 বার জিজ্ঞাসা করিলেন, তবে আমি যাই? শ্রীমা বুঝিতে পারিলেন জগদ্ধাত্রী ত্রিসত্য করাইয়া চলিয়া যাইতে চাহেন, অতএব তাহার পদদ্বয় ধরিয়া সাগ্রহে বলিলেন, আমি আর ছাড়ব না তোমাকে, আমি বছর বছর তোমাকে আনব। এই সংকল্প অনুসারে পূজা চালাইবার জন্য তিনি কিঞ্চিধিক 10.5 বিঘা চাষের জমি দেবোত্তর করিয়া গিয়াছেন। এই জমির আয় ও সংগৃহীত অর্থের সাহায্যে আজও জয়রামবাটির মাতৃমন্দিরে প্রতি বৎসর পূজানুষ্ঠান হইয়া থাকে। প্রথম বৎসরের ন্যায় এখনও 3 দিন পূজা হয়। প্রথম দিন ষোড়শ প্রচারে এবং পরের 2 দিন সাধারণভাবে। দেবীর উভয় পার্শ্বে জয়া ও বিজয়ার প্রতিমা স্থাপিত ও পূজিত হয়। ভক্তগণ বিশ্বাস করেন যে জগদ্ধাত্রী শ্রী মায়ের মূর্তিতে অবতীর্ণ হইয়াছিলেন, সুতরাং সেই দেবী আরাধিত হইলে শ্রী মাও স্বতই আরাধিত হন।